মুখে মুখে বলেন যে কেনা বেশি সেই ডকুমেন্টটা আমাকে দেখাতে হবে। আমার তো কোনো সমস্যা নেই। আপনি বেশি কিনবেন, বেশি দামে বিক্রি করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুখে বলবেন যে এটি এত টাকায় কেনা, কিন্তু আমাদের সেই কাগজ দেখাতে পারবেন না, তাহলে তো আপনার ব্যবসা তো এইভাবে তো করা যাবে না। এই স্পেশালি গরম মসলার মূল্যটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে এবং আমাদের অন গ্রাউন্ডে আমাদের আব্দুল জব্বার মণ্ডল যেটি জানালেন, এবং আমি চট্টগ্রামের খাতুনগঞ্জেও আমাদের বাজার মনিটরিং হয়েছে, সেখানে আমাদের অভিযান হয়েছে এবং আমি সেগুলো এখান থেকে মনিটর করি এবং সেখানেও দেখলাম যে খাতুনগঞ্জেও এই মৌলভীবাজারের যে আচরণ খাতুনগঞ্জেও তাই হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে কোরবানি উপলক্ষে স্পেশালি আমাদের এই গরম মশলার দামের বৃদ্ধির প্রবণতা এটি যে হচ্ছে, এটি কি যৌক্তিকভাবে হচ্ছে নাকি এখানে কোনো রকম ম্যানিপুলেট হচ্ছে? এই জন্যই আমরা এখানে আজকে সমবেত হয়েছি। ইতিমধ্যেই আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যেটি আমদানি এবং আভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের যিনি চিফ প্রধান জনাব রেজাউনুর রহমান, অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয়, তিনি উপস্থিত হয়েছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এই একই উইংয়ের যিনি যুগ্ম সচিব জনাব দাউদ উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। মূলত এখানে আমরা হঠাৎ করে শর্ট নোটিশে এসেছি, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়কে নির্দেশনা দিয়েছেন এই বিষয়টি খুব ক্লোজ মনিটরিং করার জন্য এবং এখানে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য, এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে গেলে আমাদের পক্ষ থেকে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ যে আমাদের আইন আছে, সেখানে যদি বাজারটাকে কোনো পক্ষ যদি অস্থির করে দেয় অযৌক্তিক কারণে, সেখানে আমাদের আইনগত ব্যবস্থা আমাদের নিতে কিন্তু আমরা দেরি করব না। এবং আমরা যে জিনিসটা আমি আগেও বলেছিলাম, বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় নূতন দায়িত্ব পাওয়ার পরে তিনি কিন্তু এখানে আপনাদের সাথে এসে সভা করেছেন এবং সেই সভায় আপনারা তো অনেক নেতৃবৃন্দ তো ছিলেনই, আমাদের এখানে স্থানীয় যিনি জনপ্রতিনিধি মাননীয় সংসদ উনিও উপস্থিত ছিলেন এবং সেখানে আপনাদের দাবি ছিল যে আমরা যেন এই বাজার মনিটরিংটা প্রয়োজন নেই মৌলভীবাজারের, আপনারাই দায়িত্ব নিয়েছেন। কিন্তু দেখা গেল যে এরপরও কিন্তু আমাদের দৃষ্টিতে আসছে যে এই দায়িত্বটা কিন্তু আমরা কাজ করছে না। তাই সেই ক্ষেত্রে আপনাদের এখন বক্তব্য শুনব এবং সেখানে যদি দেখা যায় যে আমরা একসাথে আর একটু কাজ করতে পারি। একটা জিনিস আমার কাছে কিন্তু মানে আপনার এটি ব্যত্যয় করা যাবে না, সেটি হলো আপনার ডকুমেন্টগুলো। আপনারা সব বিজনেস করেন, অনেক সময় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যে মুখে মুখে বলেন যে কেনা বেশি সেই ডকুমেন্টটা আমাকে দেখাতে হবে। আমার তো কোনো সমস্যা নেই। আপনি বেশি কিনবেন, বেশি দামে বিক্রি করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুখে বলবেন যে এটি এত টাকায় কেনা, কিন্তু আমাদের সেই কাগজ দেখাতে পারবেন না, তাহলে তো আপনার ব্যবসা তো এইভাবে তো করা যাবে না। এবং সেটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি যে মূল্য তালিকা রাখা, আমাদের ক্রয় ভাউচার, বিক্রয় ভাউচার এগুলো রাখা, এবং সেগুলো কিন্তু আমরা অনেক জায়গায় ব্যত্যয় দেখছি।